সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন আশা করি। প্রতিদিন আমি আপনাদের সাথে এই ইউটিউব এই চ্যানেলের মাধ্যমে ভিডিও কন্টেন্টের মাধ্যমে তথ্য উপত্য বলার চেষ্টা করি। রোজা রেখেও আপনাদের সাথে কিছু সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য এবং যা যা কিছু যেই সময় ঘটে সেটাই বলার জন্য। এখন অনেকে বলতে পারেন যে গত কয়েকদিন বলেছেন তা তো পূরণ হয়নি। শোনেন, প্রতিদিন রাজনীতি, দেশ এবং দেশের কাঠামো চেঞ্জ হয়। একটা সংক্ষেপে আপনাকে বলি, যখন এই জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দেওয়া হয়েছে, তখন সেই দিনের যে বক্তব্য আজকের বক্তব্য কি এক? আজকের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনার যত অপকর্ম আছে সেই অপকর্মের বিচার হওয়ার আগে যদি কেউ নির্বাচনের কথা মুখে আনে তাহলে চরম খেচারত দিতে হবে। এটা সার্জিস বলেছে, হান্নান বলেছে, মাসুদ হান্নান বলেছে। কিন্তু এই কথাটা কি গত 6 মাসে বলেছে? বলে নাই। তাহলে আপনাদের বুঝতে হবে যে রাজনীতির প্রেক্ষাপট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। তবে সার্জিস আলম কে না, শুধু জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির এই কথাকে আমি বিশ্বাস করি, এই কথাকে আমি স্বীকার করি। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা এই জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির আমি বলবো দেশের সার্বভৌমত্বের দিকে খেয়াল রেখে, স্বাধীনতার চেতনাকে লক্ষ্য রেখে যদি এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সংবিধানকে রক্ষা করে যদি ভালো কিছু করতে পারে এবং সকল প্রত্যক্ষ যারা অপরাধী, আসল ডেভিল যারা, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পারে এবং দেশের জনগণের পক্ষে, দেশের জনগণের কল্যাণে কাজ করতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হবে, হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, মূল যে আলোচনাটা, আজকের যে মূল আলোচনা, সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। হঠাৎ করে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানকে নিয়ে বিশাল বড় ধরনের একটা চক্রান্ত গত 1 সপ্তাহ যাবৎ হয়েছে। সেটা সামনে হয়তোবা আরো বিস্ফোরক হতে পারে। সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান মানে সর্বোপরি একটা চিন্তা করেছে যে না, যা কিছুই হোক না কেন, যা কিছুই করুক না কেন, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের মুক্তিযোদ্ধার রক্ষার্থে অটল থাকতে হবে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে যা কিছু হইতেছে গত 6.5 মাসে অনেক হয়েছে, এনাফ টু এনাফ, এবং আর সামনে বাড়ানো যাবে না। এমনকি এই দেশি বিদেশি যে চক্রান্ত শুরু করা হয়েছে, সেই চক্রান্ত না করে দেশ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এই কথা বলা, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাচ্ছে। তারপরে তিনি বলেছেন যে বিডিআর বিদ্রোহে যারা অপরাধী তাদের বিচার হতেছে, যাদের বিচার হয়েছে তারা অবশ্যই অপরাধী। হ্যাঁ, তবে দেশি বিদেশি যদি কোনো অপরাধী থেকে থাকে সেটা তদন্ত চলবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না, জায়গায় ফুল স্টপ দিতে হবে। এই কথাগুলো বলার কারণে জামাতের আমিররা, জামাত ইসলাম সহ মব তৌহিদি জনতা যারা আছেন, অনেকেই আছেন হয়তোবা এটাকে তাদের কাছে খুব ভালো লাগেনি। তাদের কথা হয়েছে এই বিজয় বিদ্রোহ মামলাটা যেভাবে ঘুরেই পেঁচাইয়া ভারতকে দোষী করাতে হবে, ভারতের রদেরকে এখানে অন্তর্ভুক্ত করাতে হবে, বিভিন্ন চিন্তা চেতনা করেছে। এরপরে একটা বিষয় হচ্ছে, ডক্টর ওয়াকারুজ্জামানের সাথেও আর ডক্টর ইউনূসের সাথে একটা মানে কৌশলগত বা যেভাবেই হোক না কেন তাদের ভিতরে একটা মতানৈক্যের বিষয় দেখা দিচ্ছে। সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি। এখন তারা সকলে মিলে, জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সমন্বয়ে আর বাইরের এদের শুভাকাঙ্ক্ষী আমরা যারা আছি, এর সমন্বয়ে চাচ্ছে যে এই ওয়াকারুজ্জামানকে ভোল্ট আউট করতে হবে। তাহলে ভোল্ট আউট করা কিভাবে যায়? যে তিনি যখন বাংলাদেশে থাকবেন তখন তো
তার কমান্ডে সেনাবাহিনী সব তার কমান্ডে চলবে। তার সেনাবাহিনী যদি তার কমান্ডে চলে, তাহলে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং যৌথ অভিযান চলছে, সাঁড়াশি অভিযান চালাচ্ছে। যাই হোক, এখন সেনাবাহিনী যখন অনুপস্থিত থাকবে তখন কিন্তু সেনাবাহিনীর আর মানে দিক নির্দেশনা নয়, তখন তার অনুপস্থিতি যাকে দেওয়া হবে তাকে এখানে করতে হবে। তাহলে তার অনুপস্থিতিতে তিনি ইতিমধ্যেই আজকে সকালে তিনি হয়তোবা এটা মিডিয়ায় কোনো জায়গায় প্রচার করা হয়নি বা কোথাও এখন পর্যন্ত সেইভাবে করা হচ্ছে না, কারণ সব কিছু হলো তাদের পক্ষের কথাগুলো বলতে হচ্ছে। দেশ, আমাদের দেশ এবং দেশের সংবিধান, দেশের সাংবাদিক এবং মিডিয়াগুলো হচ্ছে শুধুমাত্র সরকারের গুণগান গাওয়াই হচ্ছে তাদের আমাদের লক্ষ্য। যাই হোক, এখন সেই ওয়াকারুজ্জামান দেশ ত্যাগ করার পর কে দ্বিতীয় সেনাপ্রধান হতে পারে বা কে দ্বিতীয় সেনাপ্রধান হবে, সেখানে 1 নম্বরে আসছে এখন বর্তমানে যার নাম হলো ফাইজুর রহমান, যিনি জামাত ইসলামের আইএসওর সাথে তিনি 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর পালিয়ে যাওয়ার পর এরপরে আইএসওর সাথে যোগাযোগ করেছে, কমিউনিকেশন করেছে, পাকিস্তান গিয়েছিলেন সেই ফাইজুর রহমান। এরপরে দ্বিতীয় ধাপে আসছে তার নাম হলো কামরুল হাসান, তিনিও এই আইএসওর সাথে মানে বিভিন্ন বৈঠক করেছেন, যোগাযোগ করেছেন, যেভাবেই হোক। আর এই ফাইজুর রহমান আর হলো কামরুজ্জামান এর সাথে আবার সুসম্পর্ক আছে সেই পাকিস্তানের জামায়াত ইসলামের যে আমির, যে প্রধান এবং তৎকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার তিনি হলেন এই মানজুর মেঙ্গাল। এই মানজুর মেঙ্গালের সাথেও অনেকবার তারা বৈঠক করেছে, যোগাযোগ করেছে। অর্থাৎ এই মানজুর মেঙ্গাল বলেছিলেন বাংলাদেশ ভারতের অংশ, বাংলাদেশ ভারতের অংশ, আর বাংলাদেশের মানুষ এখন সব রাষ্ট্র কাঠামো সকলেই চাচ্ছে এই পাকিস্তানের অংশ হতে। সেই মানে আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আহ্বান জানিয়েছেন এই মানজুর বেঙ্গাল। যাই হোক, এখন মুফতি মানজুর বেঙ্গাল। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই সেনাপ্রধান যখন দেশ ত্যাগ করলো, এই দেশ ত্যাগ করার পর দায়িত্বে এরা দুইজনে এখন আছে। আর এই দুইজনে থেকে এই 7 দিনে, অর্থাৎ তিনি 7ই মার্চ পর্যন্ত সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান বাহিরে থাকবেন। অর্থাৎ তিনি যে দেশে থাকবেন সেটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেখানে তিনি থাকবেন। 7ই মার্চ তিনি বাংলাদেশ হয়তোবা আসবেন। এখন এই 7ই মার্চে আসার আগে তারা এই কমান্ড দিয়ে দেশে একটা বড় ধরনের একটা মেকানিজম এবং কলাকৌশল চালু করবে। ইতিমধ্যেই আমি 3-4টা এলাকায় আমাকে তথ্য দিয়েছি এবং আমি নিজে একটা তথ্য চোখে দেখেছি, যে এলাকায় কখনোই এইভাবে সেনাবাহিনীর গাড়ি অস্ত্র রেডি করে, অর্থাৎ মানে তাৎক্ষণিকভাবে গুলি করতে পারবে, সেই সিস্টেমে তারা সফর করতেছে এলাকা ভিত্তিক। যাই হোক, এবং সারা বাংলাদেশেই এখন সেইভাবেই করতেছে, যে অর্থাৎ আইএসওর সিস্টেম অনুযায়ী এই মানজুর মেঙ্গালের মানে কেরামতি অনুযায়ী দেশের এই যে 4 দিন, এই 3-4 দিন, এই 4 দিনে তারা একটা পরিবেশ সৃষ্টি করবে। আর সেখানেই দেখেন আপনারা এই আভাস পেয়ে দেখেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু বলতেছে যারা নির্বাচনের কথা বলবে, অর্থাৎ সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি বলেছেন খুব দ্রুতই একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের কাছে
ক্ষমতা হস্তান্তর করে পুলিশ ব্রাকে, সেনাবাহিনী ব্রাকে যাবে। তিনি নির্বাচনের কথা বলেছেন এবং তিনি দেশ ত্যাগ করেছেন। এরপরে দেখেন আজকে হয়তোবা আপনারা অনেকে বলেন যে আমি অনেক ভুয়ো বলতেছি, আমি বানাইয়া বলতেছি, আমি আমার মতো করে বলতেছি। বলতে পারেন, এটা অসুবিধা নেই। এটা তো প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, এখানে আপনারা বলতে পারেন। তবে একই সুতায় গাঁথা সেনাপ্রধান এ কথাটা বলছে কিনা যে আমি বলেছি সর্বোচ্চ বা মিনিমাম 18 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরে অর্থাৎ 25 সালের মধ্যেই নির্বাচন হবে। আর এই নির্বাচন হলে নির্বাচনের হওয়ার পর যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা ব্র্যাকে চলে যাব। এরপরে দেখেন এই যে আজকে সকালে যখন সেনাপ্রধান চলে গেল, দেশ ত্যাগ করলো, সেই দেশ ত্যাগ করার পর দেখেন এখন এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেছেন যারা নির্বাচন মুখে নিবেন, নির্বাচন মুখে নেওয়ার উচ্চারণ করবেন, তাদের চরম খেসারত দিতে হবে। তাহলে স্পষ্ট, আপনি রাজনৈতিক দল বাদ দেন, বিএনপির কথা বাদ, বিএনপি বলতেছে নির্বাচন, বিএনপির কথা তো আমি নিজেই বলেছি। একমাত্র এই দেশে একমাত্র এই ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতারা যা বলবে সে অনুযায়ী এখন দেশের পরিস্থিতি সেভাবেই যাবে। তবে তাদের কাছে জোরালো অনুরোধ থাকবে, তারা অন্যায় কিছু করলে সেটা খেসারত তাদের দিতে হবে, কারণ মানে পিছনের ইতিহাস দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। বিএনপি কবে নির্বাচন চাবে, কবে চাবে না, কি চাবে কি চাবে না, তার বিএনপির জন্যই আজকে দেশের করুণ অবস্থা। সুতরাং নির্বাচন 29 সালের আগে হবে না, এটা আমি আগেই বলেছি। নির্বাচন 29 সালের আগে হবে না। এবং অপরাধী যারা যারা অপরাধ যে দলের হোক না কেন, গত 6.5 মাস যারা প্রত্যক্ষ যারা ডেভিল, আজকেও এই আশুলিয়া থানায় যাইয়া বিএনপি পেওন পরিচয় দিয়া ওসিকে হেনস্থা করা হয়েছে আজকেও। এরপরে ইউনো অফিসে গিয়ে বিএনপি নেতা জামাতের কর্মী বা জামাত নেতাকে সেখানে মারধর করেছে। এটা কি অপরাধ না? অপরাধ খালি আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এরপরে ছাত্রলীগের ট্যাগ দিয়ে ভারতের দালাল বলে এরপরে নির্যাতন নিপীড়ন করবেন, সেটা নাও। আমি সার্জিস, হাসনাত, এই নাহিদকে বলবো, তোমরা আমার ছেলে সমতুল্য বা ছোট ভাই ধরো, তোমাদেরকে বলবো এই দেশের কোনো ডেভিল থাকতে পারবে না, সেই ব্যবস্থা আগে করো। নির্বাচনের গোষ্ঠী কিলাও, আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করো, এরপরে জাতীয় নির্বাচন করো। নির্বাচনের গোষ্ঠী কিলাও, আগে হচ্ছে আসল ডেভিল যারা এখন দখলবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, নৈরাজ্য করতেছে, তাদেরকে আগে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নাম দিয়ে, ছাত্রলীগের দোহাই দিয়ে বাংলাদেশে বহুত অকারেন্স করতেছে, সেই অকারেন্সের আগে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এরপরে স্থানীয় নির্বাচন হবে, এরপরে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিষয়টা পরে, পরিবেশ সৃষ্টি হবে, সবকিছু সৃষ্টি হবে, তারপরে। এখন পর্যন্ত আওয়ামী লীগের ডেভিল একটাও ধরতে পারেন নাই। সাধারণ জনগণ যারা নির্যাতিত নিপীড়িত ছিল আওয়ামী লীগের আমলে, তাদেরকে গ্রেপ্তার করছেন, নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, দখলবাজি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, রংবাজি করতেছেন। আমি সমন্বয়কারীদেরকে বলবো, তোমাদের জন্য আমি বারবার বলেছি, তোমরা ভালো পথে এখনো চলার চেষ্টা করো, দেশের জনগণের কল্যাণের চেষ্টা করো। নির্বাচন হবে, নির্বাচনের প্রার্থী আমি 100 প্রার্থী দেবো সারা বাংলাদেশে, সেটা আওয়ামী লীগ এবং বিএনপির চেয়েও ভোট বেশি, ভোট যদি হয়, ভোট বেশি পেয়ে তারা এমপি হবে। সুতরাং সেই চিন্তা, এমপি জাতীয় নির্বাচনের হিসাব অনেক পরে, আগে হলো দেশের আসল ডেভিলদেরকে গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগের ডেভিল এখন, আওয়ামী লীগের ডেভিল বাংলাদেশে নেই, যে কয়টা আছে সে কয়টা ধরতে হবে। কিন্তু আসল ডেভিল, যেই ডেভিল প্ল্যান করতেছে, যেই ডেভিল পরিকল্পনা করতেছে যে বিএনপিকে, এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে শেষ করবে, সেই ডেভিলদেরকে আগে শেষ করো।
তারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কথা বলে দেশে বড় ধরনের অকারেন্স করতেছে, একটা দুঃচক্রকারী, সেটা আগে করো। আর যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের অবস্থান বেশি ভালো না। হয়তোবা তিনি যদি সেভাবে শক্ত হাতে দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের ওই স্থিতি, দেশের মানে দেশের সার্বিক দিক বিবেচনা করে, তাহলে তিনি আমৃত দেশ রক্ষার্থে নিয়োজিত থাকবে। যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দোয়ার দরখাস্ত রেখে যাতে 30টা রোজা রাখতে পারি সেই তৌফিক দান করুক, সেই দোয়া চেয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।